হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে 6:30, সরি 9:30। আর আমি ঘুম থেকে উঠে গেছি, অনেকক্ষণে হলো। ঘুম থেকে উঠে এখন রেডি হয়ে গেছি, স্নান করে নিয়েছি, সব করে এখন বসে আছি। তোমার ভিডিও এডিট করলাম, সব করে ভিডিও ছেড়েও দিয়েছি, তোমরা দেখতে পাবে ব্লগ ছেড়ে দিয়ে। তারপরে এখন আমি রেডি হয়েছি বেরোবো জন্য। একটু কিছু টুকটাক কেনাকাটা মানে জিনিস কিনতে হবে। তো আমি আর মা যাব, মা একটু কাজ করছে, কাজ করা হয়ে গেলে পরে তারপরে যাব। তো চলো যাওয়া যাক, তারপরে তোমাদের সাথে আমি আবার দেখা হচ্ছে। তো আমি বেরোয় পড়েছি এখন বাইরে যাওয়ার জন্য, মানে দোকানে। চলো টোটোতে উঠে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো দেখো, তারপরে আমরা টোটোতে উঠে গেছি, এই যে মা আর আমি যাচ্ছি এখন। বাড়ি চলে এসেছি আর এখন খেতে বসেছি, মানে ব্রেকফাস্ট। দেখাই ব্রেকফাস্টটা কী আছে। যে পরোটা, তরকারি, এইটুকুই আজকের ব্রেকফাস্ট। তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। এখন বাইরে থেকে এসে তো দেখলেই যে আমি লাঞ্চ করে নিয়েছি, মানে লাঞ্চ বলছি, ব্রেকফাস্ট করে নিয়েছি। আজকে ব্রেকফাস্টে কী ছিল সেটাও তো তোমাদেরকে দেখিয়েছি। আর এখন দুপুরের মানে খাবার রান্না করা হচ্ছে, লাঞ্চ রান্না করা হচ্ছে। আজকের লাঞ্চে আছে বিরিয়ানি। তো চলো তোমাদের রেসিপিটা শেয়ার করব, যে দেখো কি করে বানাই। চলো এসো। তো এই যে এখানে দাঁড়াও, চলো এবার শেয়ার করে দিই। এই কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জল ফুটবে এখন। তো ফোটার পরে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি দারচিনি, তারপরে ছিল হচ্ছে দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ সব দিয়ে, বড় এলাচও দিবে, সব দিয়ে এটাকে। তেজপাতাও কিন্তু দেওয়া উচিত, কারণ আমরা তেজপাতা দিইনি, কিন্তু তেজপাতা যেহেতু বাড়িতে ছিল না, কিন্তু তেজপাতাও দিলে পরে একটা ভালো স্মেল হয়। তো এগুলো সব দিয়ে, এই যে দারচিনি দিয়ে দিয়েছি, ছোটো দারচিনি বড় দারচিনি সবই দিতে হবে। দিয়ে ঠিয়ে এখন এটাকে কিন্তু ফুটতে বসিয়ে দিতে হবে, মানে এটা ফুটবে তারপরে। আর এই যে চাল, গুড লাইফের চাল কেনা হয়েছে। এখানে কত চাল নেওয়া হয়েছিল যেন, এখানে আমরা মাপ মতন, মানে মা মাপ মতন 2.5 কৌটা চাল নিয়ে নিচ্ছে বিরিয়ানির জন্য। তোমরা যতটা খাবে আর কি, মানে যতজন মানুষ আছে আর কি, তোমরা সেই হিসাবে নিবে। তো তারপরে আমি এখানে চালটা নিয়ে নিয়েছি 3 কৌটো, সরি 2.5 কৌটো না, আমি বলতে ভুল করেছি। তো 3 কৌটো চাল নিয়ে এখানে আমি ভালোভাবে, তোমার ওটাকে ধুয়ে নিতে হবে অ্যাকচুয়ালি, এটা হচ্ছে ভালো মানে মেন কথা। ওটাকে কচলে ধুয়ে নিতে হবে। এই যে মা ভালো করে কচলে ধুয়ে নিচ্ছে, আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি। ভালোভাবে কচলে ধুয়ে নিচ্ছে। যারা চাও আমরা কমেন্টে লিখো, আমি কিন্তু অবশ্যই তোমাদের এই রেসিপিটা আলাদা করে একদিন দিয়ে দেবো। তো তারপরে এখানে নিয়েছি 500 গ্রাম মাংস, মানে চিকেন নিয়েছি, তোমরা মাটনও নিতে পারো, তোমাদের ইচ্ছে যেই বিরিয়ানি করবে। এটা চিকেন বিরিয়ানি হচ্ছে, ওর জন্য এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। এটা হচ্ছে ড্রামস্টিকের মাংসের পিস আর কি, তো বড় বড় ছিল। তারপরে এখানে আমি 4টা আলু নিয়েছি, 2টো বেরেস্তার জন্য, আর বাকি হচ্ছে সব, সরি বেরেস্তা না, বেরেস্তাতে দেওয়া হবে না, এটা বেরেস্তা ছাড়া বিরিয়ানি করব আমরা। তো এখানে টমেটো ছিল আর রসুন, এই যে রসুন, অ্যান্ড দেন তারপরে কিন্তু আদাও দিয়েছিল, ওটা দেখানো হয়নি। তো এই যে সব পেস্টটা তৈরি করে মা এর মধ্যে স্বাদ মতো নুন ঠুন সব কিছু দিয়ে এখানে সব কিন্তু বসিয়ে দিয়েছে। স্বাদ মতো নুন দিয়েছে, তারপরে হলুদ দিয়েছে, তারপরে যে পেস্টটা তৈরি হয়েছিল টমেটো, লঙ্কা, পেঁয়াজ আর আদা আর রসুন, ওই সব পেস্ট দিয়ে ভালো করে এটা মানে মেখে নিয়েছে। এটা কিছুক্ষণে তোমরা যতক্ষণ রাখতে পারবে ততক্ষণ টেস্টটা বেশি হবে। তারপর এগুলো ভালো করে সব মেখে আমি এখানে এটা রেস্টে রেখে দেবো। তোমরা যতক্ষণ রাখবা ততক্ষণ রাখতে পারো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি যেহেতু টাইম ছিল না ওর জন্য আমি 1 ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। 1 ঘন্টার মতন রেখে দিয়ে দেন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো এখানে জল ফুটে গেছে, জলের মধ্যে আমি চালও দিয়ে দিয়েছি। কতটা চাল নিয়েছি তোমাদেরকে তো দেখিয়েছি। আগে জলটা ফুটবে টকবক করে, তারপরে কিন্তু এর মধ্যে চালটা দেওয়া হবে। আমি ভাতটা দেখিয়ে দিয়েছি, এখনও হয়নি, মানে হব ভাব আর কি, একটু সেদ্ধ হয়েছে, এখনও পুরোপুরি হয়নি। আর আমি যে ইয়েগুলো দিয়েছিলাম, তারপরে এখানে সর্ষের তেলের মধ্যে আলু ছেড়ে দিয়েছিলাম, আলু ভাজা করার পরে এখানে এখন মাংসটা দিয়ে দিচ্ছি। 1 ঘন্টার মতো আমি মাংসটা কিন্তু রেখে দিয়েছিলাম। এবার এখানে সব মাংস টাংস দিয়ে দিচ্ছি,
এক এক করে ছেড়ে দিব। আগে পিসগুলো ছাড়ছি, তাহলে অসুবিধা হবে না। তারপরে যে ইয়েটা ছিল ওটা একদম ছেড়ে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু এক্সট্রা আর কোনো জল অ্যাড হবে না, শুধু এটা দিয়েই কষানো হবে, আর ওটাই তৈরি করা হবে। তো এখানে সব দিয়ে দেওয়া হলো, আর এখন কষতে দেওয়া হবে, মানে ভালো করে কষাবে আর কি মা এটাকে। তো দেখে নাও তোমরা। তো এখানে তারপরে এখানে দিয়ে দিয়েছে, তারপর এখন এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিল একটু। এখন এটাকে ঢাকা দিয়ে দিবে, কষতে মানে কষাবে আর কি, ওর জন্য ঢাকা দিয়ে দিবে। তো এখানে ঢাকা দিয়ে দিয়েছে। তারপরে এই যে মাংস তৈরি হয়ে গেছে, ভাত তৈরি হয়ে গেছে, এখন বিরিয়ানির প্রিপারেশন কিন্তু স্টার্ট হবে। প্রিপারেশন বলতে এখন কড়াইয়ের মধ্যে প্রথমে কেওড়া জল দিয়ে নিয়েছে, এখন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছে। আমাদের স্টেপটা তো একটু আলাদা, আমাদের ইয়ের বানানোটা, কিন্তু তোমরাও এটা ট্রাই করতে পারো, এটাও কিন্তু খুব ভালো হয়েছিল। তো এখানে তোমার সব এখন কিন্তু কেওড়া জল দেওয়ার পরে এখানে মাংসটা দিয়ে দিচ্ছে। আমরা অত থাক বানাচ্ছি না, আমরা একবারেই দিয়ে দিচ্ছি মাংসটা। আগে একটু ফাঁক করে নিয়ে মাংসটা দিয়ে দিচ্ছি, কারণ খুব একটা টাইম ছিল না, অলরেডি 3টা বাজে। আর তখন যদি আমরা ফাঁক করে অত ভাগ করে দিতে চাই, আরও বেশি টাইম লাগবে, দমে বসালেও তো টাইম লাগে। তো ওই জন্য অত করা হয়নি, জাস্ট তোমার একটু ফাঁক করে মাংসটা দিয়ে দেওয়া হয়েছিল। তো এখানে মাংসটা দিয়ে দিচ্ছে, প্রথমে আলুগুলো একটু দিয়ে ছড়িয়ে দিচ্ছে, তারপরে এখানে মাংস শুদ্ধ সবই দিয়ে দিল। তো তারপরে এখানে মাংসটা দিয়ে নিয়ে তো এখানে ইউজ করা হবে, এখানে তারপরে কিন্তু দেওয়া হবে হচ্ছে কষাটা দিয়ে দিল, সব দিয়ে ঠিয়ে তারপরে এখানে এখন দেওয়া হবে, এখানে দেওয়া হবে হচ্ছে তো তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে একেবারে সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে। আর মা একটু আমি পুরো ভিডিওটা যেহেতু করেছি ওর জন্য একটু টাইম লাগছে, যাই হোক। তো এখানে পুরো বিরিয়ানি প্রিপারেশন চলছে। আর একটা কথা বলি, তোমরা কিন্তু এটা ট্রাই করো, এটা কিন্তু খারাপ হয়নি, বেরেস্তা ছাড়া হলেও খারাপ হয়নি। অ্যান্ড দেন এটাকে ভালো করে ঝাঁকিয়ে তো এখানে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছে, ভালো করে ওটা মাংসটা নিচের দিকে উপর দিকে সব করে নিচ্ছে, নয়তো তো নিচেরটা আর যাবে না যে মশলাই দিই। তারপরে এখানে দিচ্ছে ঘি, এখানে 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ, 6 চামচ, 7 চামচ আর 8 চামচ। তোমরা যতটা ঘি আমরা দিয়েছিলাম 10, 11, 12 চামচের মতন দিয়েছি, 12 চামচ দিয়েছি। ছোটো চামচ তো ওর জন্য অত অসুবিধা হয়নি। তো এখানে দিয়ে দেন এখানে একটা দুধ তৈরি করা হয়েছিল, দুধের মধ্যে ফুড কালার আর আতর দেওয়া হয়েছিল, যেই সেন্ট হয় আতর, এটা এখন দিয়ে দিচ্ছে পুরোটা। এখানে পুরোটাই দিয়ে দিব, মা একটু স্পুন করে দিচ্ছিলো, তাহলে পুরো দিকে ছড়াই আর কি, তোমরা স্পুন করে দিও, তাহলে পুরো দিকে যাবে না, বাটি শুধু উল্টে দিলে শুধু এইটুকু জায়গাটাই পড়বে। তো তোমরা ছড়িয়ে দিও, এখানে ছড়িয়ে দিয়ে দিয়েছে। অ্যান্ড দেন এখানে কিন্তু দেওয়া হবে তারপরে হচ্ছে গরম মশলা যে আছে, গরম মশলা এটা বাটা করা হয়েছে, গরম মশলার বাটা, যেই মশলাগুলো রাখবে আর কি গরম মশলার, ওই সবগুলো ছড়িয়ে দিচ্ছে। অ্যান্ড মশলাটা একটু বেশি হয়ে গেছিলো, তোমরা কোয়ান্টিটিতে একটু অল্প করে নিও, এখানে একটু বেশি হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে এখানে গোলাপ জল দিয়ে দিচ্ছে, এখানে দু এরকম ছোটো কৌটা 2 কৌটার মতন গোলাপ জল দিয়ে দিচ্ছে, 2 কৌটা 3 কৌটার মতন গোলাপ জল দিয়ে দিল। অ্যান্ড দেন এখানে কিন্তু দেওয়া হবে বিরিয়ানি মশলা হচ্ছে এটা হান্ডি বিরিয়ানি মশলা অনেক রকমের হয়, তো এটা হচ্ছে হান্ডি বিরিয়ানি মশলা। আমরা হান্ডি বানাচ্ছি না, কিন্তু এটা তাই দেওয়া হয়েছে। তো বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছে, এখন ভালো করে এটাকে নাড়িয়ে নিয়ে এটাকে ভালো করে নিচের উপরে করে নিতে হবে, নয়তো মিক্সচারটা থাকবে না আর কি, মানে সব জায়গায় ভাতগুলো কালার হবে না, প্লাস সব জায়গায় যাবেও না ভাতগুলো বলছি যে মশলাগুলো পুরোটা ভাতের মধ্যে যাবে না, কারণ নিচে তো করা যায় না। তো তারপরে এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে, নাড়িয়ে নিয়ে তারপরে এটাকে কিন্তু দমে বসিয়ে দিতে হবে। তো দমে বসিয়ে দিতে হবে, তারপরে এখানে ভালো করে তো ঝাঁকাচ্ছে যাতে সব করে নেয়, তারপরে এখানে এটা দমে বসিয়ে দিচ্ছে, ঢাকা দিয়ে দেবে
আধা ঘন্টার মতন লাগে এটা দমে রাখলে, আধা ঘন্টার মতন কিন্তু লাগে। তো এটা ঢাকা দিয়ে দিয়েছে। তোমরা কিন্তু থালা দিয়ে ওর মধ্যে আটা মেখে ওটাও করতে পারো, ওটা অনেক টাইমের ব্যাপার, ওই জন্য আর ওটা করা হয়নি। তো এইটুকু জাস্ট করে নিয়েছে, ব্যাস হয়ে গেছে। থালা দিয়ে ঢেকে দিয়েছে, এটাই অনেক। তো এখানে থালা দিয়ে ঢেকে নিয়েছে যাতে আর মানে কী বলবো টাইটভাবেই ঢেকেছে। তো তারপরে এখানে আমি নিয়ে বসে পড়েছি। আর বিরিয়ানিটা সত্যি বলছি দারুণ হয়েছিল, দারুণ 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 খেতে হয়েছিল। চলে গেছে। এবার আমি এখন রাত 10টা বাজে, অনেকক্ষণে স্যার গেছে। আমি জাস্ট রেস্ট নিচ্ছিলাম, যেহেতু খেতে খেতে একটু দেরি হয়ে গেছিলো, তো ওর জন্য একটু রেস্ট নিচ্ছিলাম। এখন রাত 10টা বাজে, এখন ভাত খেয়ে নেব। তো এখন আমি খেয়ে নিব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। আর অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি।